আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি কি অনেকদিন ধরে একটি দোয়া করছেন? প্রতিদিন আল্লাহর কাছে চাইছেন, কাঁদছেন, সিজদায় গিয়ে বলছেন, হে আল্লাহ, আমার এই সমস্যাটা দূর করে দিন। কিন্তু দিন যাচ্ছে, মাস যাচ্ছে, তবুও আপনার পরিস্থিতি বদলাচ্ছে না। তখন কি কখনো মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? প্রিয় ভাই ও বোন, এমনটা ভাববেন না। দোয়া কবুল হতে দেরি হওয়া মানেই দোয়া প্রত্যাখ্যান হওয়া নয়। আমরা মানুষ। আমরা শুধু বর্তমানটা দেখি। কিন্তু আল্লাহ জানেন আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি হয়তো একটি জিনিস খুব করে চাইছেন, কিন্তু আল্লাহ জানেন সেটি আপনার জন্য ভালো কিনা। হয়তো আপনি যে চাকরিটা চাচ্ছেন, সেখানে গেলে আপনার ক্ষতি হতো। হয়তো যে মানুষটিকে আপনি জীবনে ফিরে পেতে চাইছেন, তার ফিরে আসাই আপনার জন্য কষ্টের কারণ হতো। হয়তো আপনি যে দরজাটি খুলতে চাইছেন, আল্লাহ সেই দরজাটি বন্ধ রেখেছেন আপনাকে রক্ষা করার জন্য। তাই দোয়া করে তাড়াহুড়ো করে বলবেন না, আমার দোয়া কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম আমাদের সতর্ক করেছেন, বান্দা যতক্ষণ তাড়াহুড়ো না করে, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। তাই অপেক্ষা করুন, সবর করুন, দোয়া চালিয়ে যান। আপনি রাতে একা কেঁদেছেন, আল্লাহ তা দেখেছেন। আপনি কাউকে না বলে যে কষ্টটা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তা শুনেছেন। আপনার চোখের পানি মানুষের কাছে অদৃশ্য হতে পারে, কিন্তু আল্লাহর কাছে নয়। হয়তো আপনি আজ যে জিনিসটি চাইছেন, সেটি এখনও পাননি। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন, তাতে অবশ্যই হিকমত আছে। তাই আজ রাতে আবার হাত তুলুন, বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কি ভালো। আপনি জানেন। আমি আমার সব চাওয়া আপনার হাতে তুলে দিলাম। আমার জন্য যা কল্যাণকর, সেটাই দান করুন। আমার কষ্ট দূর করুন, আমার গুনাহ ক্ষমা করুন, এবং আমাকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। মনে রাখবেন, দেরি হচ্ছে মানেই শেষ হয়ে যায়নি। হয়তো আপনার দোয়ার উত্তর আসছে, শুধু আপনি এখনও তা দেখতে পাচ্ছেন না। আল্লাহ আমাদের সকলের হালাল ও কল্যাণকর দোয়া কবুল করুন। আমাদের অপেক্ষাকে রহমতে পরিণত করুন। আমিন।